2019 সালে 353 কোটি 36 লাখ টাকা ব্যয়ে নির্মিত ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-চট্টগ্রাম বাইপাস সড়ক সংযুক্ত এই ফ্লাইওভার উদ্বোধনের পর কিছুদিন আলো জ্বললেও এখন পুরো এলাকা জুড়ে কোথাও জ্বলে না সড়ক বাতি। অনেক রাতে কাস্টমার আসে অনেক দূরান্ত থেকে, ফ্লাইওভার এই জায়গায় নিচে আসা নামে না জ্বলার কারণে অনেক ছিনতাই ডাকাতি হয়। অনেকে মোটরসাইকেল নিয়ে আসে ছিনতাই করে নিয়ে ওরা চলে যায়। ফলে পুরো এলাকা হয়ে থাকে অন্ধকার। তাই রাতের বেলায় পথচারী, চালক ও যাত্রীরা থাকেন আতঙ্কে। রাতে ভুলতা ফ্লাইওভার দিয়ে চলাচল এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির আরোহীরা ছিনতাইকারীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন। পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় অপরাধীরা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। আলো ও সিসিটিভি না থাকায় নজরদারি প্রায় শূন্য। আমি যারা চাপাইছি করে আমি যারা ঠিক করে মারছি এই আমি দুইজন লোক একটা হুন্ডার দিয়া চাকু বার করে পিস্তল দিয়া আমার কাছে দিয়ে আছে বার কর। এই রোডটা ছাড়া আবার ওই রোডটাতে কি প্রবলেম, কাঞ্চনের যে রোডটা এই রাস্তার ওইটাও প্রতিনিয়ত ভাবে আর কি সমস্যা হচ্ছে। ফ্লাইওভারের উপরে আলরা বের বরাবর তারপর নামটাছি, নামার পরে একটা হুন্ডাটা তিনজন আইসে আমার অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে আমার সাথে সাথে ফেটে আগে পার মারলো। ফার্মেরা মোবাইলটা নিয়ে দুই চারটা ফার্মেরা সারা বলছে তারা এই জায়গাটা নেমে যা, তোরা মেরালাম। এদিকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 2 সূত্রে জানা যায়, চলতি বছরের গত কয়েক মাসে ফ্লাইওভারের সড়ক বাতির বিল এসেছে 2,37,923 টাকা। বন্ধ বিষয়টা আসলে আমার ঠিক ভাবে জানা নেই, কারণ হলো আমাদের তো মিটারের মাধ্যমে তাদের কানেকশনটা দেওয়া, তো বিদ্যুৎ ব্যবহার তো মিটার থেকে হচ্ছে, না হলে তো আর রিডিং আসবে না আর বিলটা হওয়ার কথা না। আর লাইট গুলি জ্বলে কিনা এটা তো আসলে তত্ত্বাবধানের রোডসের ব্যবস্থাপনায়। স্থানীয়রা দ্রুত ফ্লাইওভারের বাতি মেরামত, সিসিটিভি স্থাপন ও নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছেন। গাড়িতে ছিনতাই গাড়ি তো প্রতিদিনই হচ্ছে, এখানে সরকারের দিয়ে আবেদন থাকবে এই লাইট গুলো যেন লাগানো যায়। আমরা চাই যে এই ফ্লাইওভারের যে লাইট গুলো আছে সেগুলো অতি দ্রুত যেন লাইট গুলো জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা পুলিশের টহল টিমও এলাকায় বৃদ্ধি করেছিলাম, বাট তারপরেও হয়তো বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটছে। তো আজকে যেহেতু আবার আমি বিষয়টা জানলাম, আমি অতি দ্রুত রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটির সাথে এবং আমাদের ইউনো মহোদয়কে এই বিষয়টা অবহিত করে খুব দ্রুত যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভুলতা ফ্লাইওভার ও সুলতানা কামাল সেতুর ল্যাম্পপোস্ট বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়েকে জানানো হয়েছে। তারা সড়ক বাতি লাগিয়েছিলেন। আমাদের এখানে যেটি হচ্ছে, রাত্রে মূলত কিছু চোর যারা রয়েছেন তারা এগুলো চুরি করে নিয়ে যান। তো নতুন করে আবার যেহেতু এটি আপনারা জানিয়েছেন, আমরা অবশ্যই রিকোয়েস্ট করব এক্সের মহোদয়কে। একই সাথে আমরা যদি তারা না করে দেন, আমরা ইমিডিয়েটলি আমাদের উপজেলা প্রশাসন থেকে লাইট লাগানোর ব্যবস্থা করব। এ বিষয়ে নারায়ণগঞ্জ সওজ এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয় মুঠোফোনে। পল্লী বিদ্যুতের সিনিয়র জিএম সাহেবের সাথে কথা হয়েছে, নুরুল আমিন সাহেবের সাথে। তো উনি বলল যে ওনারা মনে হয় সংযোগটা বিচ্ছিন্ন করছে। আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ ওনারা সংযোগটা বিচ্ছিন্ন করছে। এই জন্য আমি আমার অফিসারকে গত সপ্তাহে পাঠাইছি যে দেখার জন্য কি কারণ। এখন যদি বিল বকেয়া কিছু থাকে, পেন্ডিং থাকে, তো সেটা সরকারি কাজকর্মের জন্য বরাদ্দ পেতে দেরি হতেই পারে। সেই জন্য ওনাকে আমি রিকোয়েস্ট করছি যে আপনি আপনার বিল পাঠিয়ে দেন আর আমাদের সংযোগটা দ্রুত দিয়ে দিবেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।